আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। তো কিছু বিজি থাকার জন্য অথবা একটু সমস্যার জন্য আর কি ভিডিওটা দিতে পারি না শুরুতেই, ঠিক আছে? অনেকে ভিডিও দিয়ে দিচ্ছে অলরেডি, ঠিক আছে? যারা করতে পারছেন তারা তো করছেন, না করতে পারলে ভিডিওটা দেখে করে নেবেন, ঠিক আছে? কীভাবে উইথড্র দিবেন আর প্যারা নাই, তোমার একটা 21 তারিখ পর্যন্ত সময় আছে, ঠিক আছে? দেখাইতেছি আমি A to Z। তো এইখান থেকে উইথড্র করার ক্ষেত্রে এই যে এইখান থেকে এয়ারড্রপ অপশন আছে, এইখানে একটা টাচ করবেন, ঠিক আছে? এয়ারড্রপে আসার পর আরেকটা বিষয়, এই যে টাক্স আছে এগুলো সব কমপ্লিট করবেন, ঠিক আছে? বিশেষ করে গতকালকের এই যে আমি কম্বোটা এখনও নেই, গতকালকের যে কম্বোটা আছে, ঠিক আছে? এটা কিন্তু একদম ইজি বাইন্যান্সের, বিশেষ করে এইটা নিয়ে নেবেন তাহলে মোটামুটি পোষায় যায়। 5 মিলিয়ন বাইন্যান্স বাইবেট, তারপরে আরেকটা আছে কি জানি, হয়ে গেল বাইন্যান্স বাইবেট, তারপর ওকে এক্স, সরি এটা গতকালকের ছিল, আজকেরটা নতুন দিছে, ঠিক আছে? এইটা নিয়ে নেবেন, নিলে আপনার মোটামুটি পাইয়ে যাবেন, ঠিক আছে? কার্ডগুলো নিয়ে নেবেন। তো কীভাবে উইথড্র করবেন, এখান থেকে এয়ারড্রপে একটা টাচ করবেন, ঠিক আছে? এয়ারড্রপে টাচ করার পর এখান থেকে আপনি কিতে নেবেন। ওকে, এয়ারড্রপে টাচ করার পর এইখান থেকে দেখেন আপনার এই যে টোকেনটা দিব, ঠিক আছে? এখানে কিন্তু এখন পর্যন্ত টোকেন দেয় না, ঠিক আছে? টোকেনটা দিব আপনার এইখানে যদি আসেন পয়েন্ট এইগুলোর উপর ভিত্তি করে, ঠিক আছে? এই যে এই উপরে আছে প্রফিট পার হাওয়ার্স, তারপর আর্ন, ওই যে টাক্সগুলো, ঠিক আছে? আর্ন বলতে এই যে টাক্স, এই টাক্সের মাধ্যমে, ঠিক আছে? তারপরে আপনার ফ্রেন্ড রেফার থাকলে চাবি, সবগুলো মিলাইয়ে দেবো। এখন আল্লাহ ভালো জানে কীরকম কী দেয়, বাট আমরা উইথড্র করে রাখি, ঠিক আছে? এখন উইথড্রোর ক্ষেত্রে যদি কারো একটা অ্যাকাউন্ট বা 2-3টা অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? তাহলে যদি বাইন্যান্স একাধিক থাকে তাহলে বাইন্যান্সের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর ওকে এক্স তো বাংলাদেশের জন্য নট অ্যালাউ। তারপরে বাইবিটটা ঝামেলা করে অনেক, ঠিক আছে? প্রচুর প্যারা করে, ওই যে দেখা যায় এই সময় সমস্যা হয়, ঠিক আছে? তারপরে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, দেখা যায় অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তখন বাইবিটেও দিয়ে দেবেন, ঠিক আছে? আর টোন কিপার, এই যে নিচে যেটা আছে, ঠিক আছে? এটা টোন কিপার। আর এই যে টেলিগ্রাম ওয়ালেট আছে, ঠিক আছে? টেলিগ্রাম ওয়ালেটে দেওয়া অনেক ঝামেলা এবং সমস্যা হয়, আপনার কেওয়াইসি করা লাগে, তারপর সাসপেন্ডেড হয়ে যায়, তাই ফি বেশি লাগে, ঠিক আছে? টেলিগ্রাম ওয়ালেটে প্রয়োজন নাই। তো আমরা এই টোন কিপারে দেবো। টোন কিপারে দিলে, ঠিক আছে? আমি যদি টোন কিপারে টাচ করি, ঠিক আছে? এখান থেকে দেখেন টোন কিপারে আমাদের 26 তারিখ ক্লেম দেবো। টোন কিপারে কিন্তু দেরি হইব, যেমন আমাদের ডক্সে হয়েছিল, ঠিক আছে? টোন কিপারে দেরি হবে, এই জন্য বাইন্যান্সে দেওয়ার চেষ্টা করবো। যদি বাইন্যান্সে টাচ করেন, ঠিক আছে? এখান থেকে ইয়েস দিলে দেখেন এইখান থেকে 24 তারিখ আমাদের ক্লেম অপশন দিব, ঠিক আছে? 21 তারিখ পর্যন্ত ডেট, 21 তারিখের ভিতরে ডিপোজিট করলে হইব, আর 24 তারিখ আমাদের ক্লেম অপশন দেবো। তো আমি বাইন্যান্সে প্রথমে করে দেখাই, ঠিক আছে? বাইবিডও করে দেখাবো, সবগুলাই দেখাবো, কারণ আমার সবগুলাই আছে। যাই হোক, এখন এখান থেকে প্রথমে বাইন্যান্সে টাচ করলাম, ঠিক আছে? বাইন্যান্সে টাচ করার পর এখান থেকে এই জায়গায় টাচ করবেন একটা, ঠিক আছে? তারপর এখানে ডিপোজিট অ্যাড্রেস দেবেন। এখন সোজা বাইন্যান্সে চলে যাবেন। ওকে, তো বাইন্যান্স আসার পর এখানে ওয়ালেটে টাচ করবেন, এই যে নিচের দিকে ওয়ালেট পাবেন, ঠিক আছে? যারা আগে ডিপোজিট করছেন তারা তো বুঝেন, ঠিক আছে? এই যে ওয়ালেটে টাচ করবেন। ওয়ালেটে আসার পর এখান থেকে ডিপোজিটে একটা টাচ করবেন। ডিপোজিটে টাচ করার পর এইখান থেকে সার্চ দিবেন হ্যামস্টার লেখা। এই যে হ্যামস্টার লিখে সার্চ দেবেন, ঠিক আছে? হ্যাম লিখলেও হ্যামস্টার আইসে যাবো, ঠিক আছে? নিচে হ্যামস্টার, হ্যামস্টারের উপরে একটা টাচ করবেন। তারপর এখান থেকে এই যে এটার উপরে একটা টাচ করে দেবেন, ঠিক আছে? একটু বিজি আছে যারা, ওকে করে দেবেন। তারপরে এখান থেকে এই অ্যাড্রেস কপি করবেন, ঠিক আছে? আমারটা আবার দিয়েন না, ঠিক আছে? এটা কপি করে নিলাম, দেন এখান থেকে কপি করে এখানে যাব। দোনোটা লাগবে, মেমো আইডি তারপরে ওকে। তো এইখানে উপরে দেবেন ডিপোজিট অ্যাড্রেসটা, ঠিক আছে? নিচে দেবেন মেমো আইডি। মেমো আইডিটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন, ঠিক আছে? মেমো আইডি যদি না দেন তাহলে কিন্তু পেমেন্টটা পাইবেন না, ঠিক আছে? তারপরে এই যে সেভ টাচ করে দেবেন নিচের দিকে, এই যে সেভ অ্যান্ড চুজ, ঠিক আছে? এখানে টাচ করার পর একটু ওয়েট নেব, ঠিক আছে? ওই যে রিকোয়েস্ট হইতেছে উপরে। ওকে, তারপর রিকোয়েস্ট লোডিং হওয়ার পরে এখান থেকে এরকম আসবো, ঠিক আছে? এখান থেকে থ্যাঙ্কস ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর এখান থেকে একটু রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসলে এই যে দেখেন বাইন্যান্সের সামনে একটা টিক চিহ্ন আসছে, ঠিক আছে? এরকম টিক চিহ্ন আসবো, ঠিক আছে? তো বাইন্যান্সের উইথড্র প্রসেস শেষ। এখানে এবার অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাইতেছি। এবার বাইবিডের প্রসেসটা দেখাই, ঠিক আছে? তো বাইবিডে টাচ করবেন একটা এখান থেকে, তারপরে এখানে টাচ করবেন। সেমভাবে এখানে বাইবিডের ইউআইডিটা দিতে হইব। আমরা ডকে যারা কাজ করছি, ঠিক আছে? ডক্সের ভিতরে কিন্তু দেওয়া লাগছে, ঠিক আছে? হেমস্টার অ্যাড্রেস, তারপর মেমো আইডি, ঠিক আছে? আমি বাইবিডে যদি যাই এখান থেকে, ওকে, বাইবিডে আসার পর বাইবিডের ইউআইডিটা এই যে প্রোফাইল আইকনে টাচ করবেন, ঠিক আছে? এই যে প্রোফাইল আছে এখানে একটা টাচ করবেন, এই যে প্রোফাইল আইকন, ঠিক আছে? এখানে একটা টাচ করবেন। তারপরে এই যে উপরে ইউআইডি আছে না, এটা কপি করে নেবেন, ঠিক আছে? যদি বাইবিডি দেন, ঠিক আছে? তারপরে এই যে নিচে অ্যাসেটে টাচ করবেন, নিচের দিকে দেখেন অ্যাসেট,
ঠিক আছে, অ্যাসেটে টাচ করে তারপর ডিপোজিটে টাচ করবেন। ডিপোজিটে টাচ করলে এখান থেকে নিচে যেটা আছে, ঠিক আছে, ডিপোজিট ক্রিপ্টো, এটা টাচ করবেন একটা। তারপরে এখান থেকে সার্চ দিবেন হ্যামস্টার লেখা। আচ্ছা, এখানে খুঁজে পাইতেছি না, মনে হয় এখনও চালু করে নাই বাইবিটের ভিতরে, ঠিক আছে। তো ওই বাইবিনান্সের মতনই, ঠিক আছে, এরকম একটা ডক্স থেকে দেখাই। ডক্স থেকে আমরা যারা করছিলাম তারা বুঝবো, ঠিক আছে। এখান থেকে টোন টাচ করে দেবেন, তারপরে এখান থেকে মেমো আইডি আর এই যে অ্যাড্রেসটা কপি করে নেবেন আর ইউআইডি, ঠিক আছে। তো এখানে যদি আসি, ঠিক আছে, এখান থেকে ইউআইডি দেবেন উপরে, তারপরে বাইবিটের, তারপরে এই যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস দেবেন, তারপর মেমো আইডি দেবেন, ঠিক আছে। মেমো আইডি দিয়ে এখানে সেন্ডে ক্লিক করবেন, হয়ে যাব, ঠিক আছে। এরপরে যদি ওয়ান চেইনে ডিপোজিট করেন, ঠিক আছে, এইটার ভিতরে মানে টোন ওয়ালেটে, ঠিক আছে, এটা কীভাবে করবেন দেখাইতেছি। তো এটা করার ক্ষেত্রে আপনার এইখান থেকে যে নিচে যাওয়ার পর এইটা টাচ করবেন, ঠিক আছে। টোন কিপারে যদি উইড্রোটা দেন, ঠিক আছে, টেলিগ্রাম ওয়ালেট না, টোন কিপারে একটা টাচ করবেন। এখানে টাচ করার পর এখান থেকে কানেক্ট চাইবো, ঠিক আছে, কানেক্ট করে দেবেন, একটা টাচ করবেন, তারপর এখান থেকে কানেক্ট চাইবো। যদি টেলিগ্রাম ওয়ালেটে দিতে চান তাও দিতে পারেন, ঠিক আছে, দরকার নাই, এটা টোন কিপারে মারবেন ডিরেক্ট, ঠিক আছে। টোন কিপার টেলিগ্রামের ভিতরে দুইটা ওয়ালেট, একটা হচ্ছে আপনার টোন কিপার, আর একটা হচ্ছে যে আপনার টোন কিপারের মতন কাজ করে, ওই যে টোন স্পেস বেটা, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার টেলিগ্রাম এক্সচেঞ্জ, দুইটা, যাই হোক। তো তারপরে এখান থেকে কানেক্ট করে দেবেন, ঠিক আছে, আমি কানেক্টটা করে দিতেছি। ফিঙ্গার চাইলে ফিঙ্গার দিয়ে দেবেন। কানেক্ট করার পরে এখানে আসবেন, এখান থেকে কানেক্ট হয়ে যাবে, একটু লোড নিব। এটার অ্যাড করবো 26 তারিখ দেবো, কী করে কে জানে, সব 26 তারিখ দেবো নাকি, দেরি হইব এটা থেকে নিতে, ঠিক আছে। মানে টেলিগ্রাম টোন কিপারে যদি দেন তাহলে একটু দেরি হইব, এটাই স্বাভাবিক। ওকে, যখন এরকম অ্যাড করা হয়ে যাব, ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা এখানে দেখবেন যে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখান থেকে এই যে, ঠিক আছে, এটা টাচ করবেন, উইড্রোতে একটা উইড্রো অপশনে টাচ করবেন, একটা ডিফল্ট উইড্রো, আপনার সাকসেস থ্যাঙ্কস একটা টাচ করে দেবেন। দেন আপনার এখান থেকে উইড্রো হয়ে গেছে। একটু যদি ব্যাগে আসেন, নিচের দিকে আসেন, এই যে টিক মার্ক উল্টে গেছে, ঠিক আছে। তো এইভাবে উইড্রোটা দিয়ে দেবেন, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। 26 তারিখ পর্যন্ত, 21 তারিখ পর্যন্ত সময় আছে, ঠিক আছে। লিস্টিংয়ের এখনও 11 দিন বাকি আছে, কোনো সমস্যা নাই, একদম ঠান্ডা মাথায় করেন, ঠিক আছে। দরকারে ভিডিওটা বারবার দেখেন, তারপর করেন, ঠিক আছে। তাও কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই।